শীত মানেই নানান সবজির সমাহার, আর আজ বানাবো লাউয়ের ঝোল। তো চলো লাউটা আমি কেটে নিই। আমি এ করে ভেজে নিয়েছি। তো রান্না তো শেষ, সবাই মিলে বসে পড়লো খাবার খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ, নিয়ে চলে এসেছি লাউ সকাল সকাল। আর আজকে বানাবো লাউয়ের ঝোল। তো লাউটাকে আমি এখন কাটতে শুরু করে দেবো। আর লাউটা বেশ কচি, মানে খুব সুন্দর সবুজ। আর এত কচি দেখুন, কাটার পরেই বুঝতে পারছি কতটা কচি আর কতটা ফ্রেশ। তো লাউটাকে এখন আমি কেটে নেব, আর লাউয়ের খোসাগুলোকে একটু রেখে দেব। আর এই যে লাউ খেলে লাউয়ের খোসাগুলো ভাজা খেতে দারুণ লাগে। আর আমার তো বেশ ভালো লাগে লাউয়ের খোসাগুলো ভাজা খেতে। তো লাউয়ের একটু খোসাটা মোটা মোটা করে কাটছি, কারণ যেহেতু খোসাটা ভাজা খাবার জন্য। আর তারপরেই আমি লাউগুলোকে কেটে নেব, বেশ বড় বড় করে কাটবো লাউগুলোকে। জলটা হচ্ছে করে স্নান করে বাবাই করবে, বাবা করবে, আমি করে নেবো। আমি গামছা করে করো। আচ্ছা ঠিক আছে না, এই দেখো লাউ আর আলু দিয়ে দিয়েছি, ওটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো লাউ আর আলুটা একসাথেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো, আর সাথে দিয়ে দেবো মটরশুঁটি। তো এগুলো দিয়েই বানাবো লাউয়ের ঝোল। আর একটু আদা দিয়ে দিলাম, তো সাথে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো একসাথে দিয়ে সমস্তটাকে নেড়ে নিচ্ছি। আর লাউটা দেখতে পাচ্ছেন, যেহেতু তেলের মধ্যে দিয়েছিলাম, বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। আর তারপরে এবার মশলাটা দিয়ে দিচ্ছি, আর এইভাবে দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ লাউ থেকে বেশ জলটাও বেরোয়। আর জলটা বেরিয়ে গেলে লাউয়ের ওই জলেতেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এটা হয়ে নুনটা ঠিক আছে না? তো রেডি হয়ে গেছে শীতে লাউয়ের ঝোল গরম গরম। আর এদিকে শাক ছিল, তো একটু পালং শাক ছিল। আর এখন আমাদের কদিন ধরেই বেশ খেসারি শাক হচ্ছে, পালং শাক দিয়ে খেসারি শাক দিয়ে সিদ্ধ হচ্ছে, তো ভাজা হবার জন্য। আর এদিকে দেখো মাছটা তো ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি। বললুম তো খেতে, মুড়ি ফুড়ি খেতে বললুম। আর এদিকে দেখো মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। শাক এক্ষুনি হয়ে যাবে। ভাজা ও, তো দেখতেই পাচ্ছেন সমস্ত রান্না বান্না শেষ। আর আজকে দুপুরে ছিল একদম সিম্পল লাঞ্চ, লাউয়ের ঝোল, সাথে ছিল জ্যান্ত রুই মাছের ঝাল টমেটো ধনেপাতা দিয়ে। আর এদিকে হলো একটু শাক ভাজা। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে।